নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত। আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। তো আজ 29শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ, ইংরাজি 14ই মার্চ 2025 শুক্রবার। আজকে সম্ভাব্য রাশিফল নিয়ে কিন্তু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে রাশিগুলো সম্বন্ধে একটু পরিচিতি হয়নি। যে 12টা রাশি, 12টি রাশি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই যে 12টা রাশি, 12টা রাশি প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্ত দিক থেকে তার অপমানিত হওয়ার যোগ রয়েছে। যে কোনো কাজে কিন্তু তার বড় বাধা আসতে পারে। এবার আসি বিশ্বরাশি। বিশ্বরাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের কিন্তু ওই একই রকম সমস্যাগুলোই আসবে। বড় বাধা, বড় বিপত্ত এবং বড় ধরনের অপমানের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা পরিজন আসতে পারে এবং বড় ধরনের রাস্তাঘাটে দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দান করার একটা যাদের প্রবণতা আছে তারা দেখবেন আজকে একটু বেশি বেশি দান করবেন এবং দান করার মাধ্যমে কিন্তু প্রচুর সুনাম বা প্রচুর ভাগ্যে উদয়, যেটাকে বলা হয় যে ভাগ্যের একটা উদয় ঘটতে পারে বা আপনার মনটা ফ্রেশ থাকতে পারে দান করার মাধ্যমে এবং ভালো ভালো মানুষের সাথে আপনার পরিচিতি হতে পারে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক একটা বিবাদের সম্ভাবনা। যারা রাজনীতির সাথে যুক্ত আছে তারা অবশ্যই একটুখানি সাবধানে চলবেন। কোনো তর্ক বিতর্ক, রাজনীতি সম্পর্কিত কোনো তর্ক বিতর্ক যদি এসে থাকে সেখান থেকে একটু সরে থাকবেন। এবং যারা রাজনীতি করছেন তাদেরকেও বলবো যে রাজনৈতিক বিবাদ কিন্তু আজকের দিনটা আমি দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু ব্যবসা ক্ষেত্র বা কর্মক্ষেত্রে কোনো না কোনো বিবাদের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিনিয়োগে লাভ, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর একটা লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি। এখানে লাভ লস আপনার ব্যাপার, আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন। এখানে আপনার জাস্ট একটা পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার বড় লস হলে বা লাভ হলে আমাদের চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি এটাতেও বললাম। কেননা এখান থেকে অনেক রকম প্রশ্ন, আমাকে অনেক তর্ক বিতর্ক, অনেক রকম কমেন্ট কিন্তু অনেকে করে, তার জন্য কিন্তু এই কথাগুলো আমি বলে রাখছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার টিপস দেখবেন, যদি ভালো না লাগে অবশ্যই সরে যাবেন। কারণ এখানে আমি আমার একটা মতামত জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা আপনাদের ব্যাপার, গ্রহণ করবেন কি করবেন না। এবং আপনার কোন রাশি কোথা থেকে দেখছেন একবার কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসায় কিন্তু প্রচুর উন্নতি। ব্যবসা ক্ষেত্রে কিন্তু তাদের লাভের একটা সম্ভাবনা এবং নতুন নতুন কাজের সুযোগ, নতুন নতুন কর্মের সুযোগ রয়েছে। যারা শিক্ষার্থী আছে তাদের কিন্তু শিক্ষায় একটা ভালো জায়গা, শিক্ষার অগ্রগতি এবং যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছে তাদেরকে বলবো তারা কিন্তু প্রচুর একটা সুনাম বা বড় পদ লাভের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ শরীর খারাপ, এমনকি শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা বা বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। মানসিক একটা কষ্ট, মানসিক একটা টেনশনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু পরীক্ষায় সফলতা দেখা যাচ্ছে যে অনেক সময় পরীক্ষা দিচ্ছেন, বারবার ব্যর্থ হচ্ছেন বা কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু কর্ম এবং পরীক্ষা দুটোতেই বলবো যে একটা সফলতার জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনটা একটু ভালো করে চেষ্টা করুন, দেখবেন অবশ্যই আপনার সফল হওয়ার একটা সম্ভাবনা। যে জায়গাগুলো আপনার সফলতা আসছিল না সেই জায়গাগুলো চেষ্টা করে দেখতে পারেন। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়েছে। আপনি রাস্তাঘাট সাবধানে চলবেন। যে কোনো জায়গায় রিক্সের জায়গাগুলো একটু বুঝে সুঝে চলবেন, কারণ রিক্সের জায়গা বড় ক্ষতি হতে পারে। বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে বা কোনো বন্ধু সমাগমের সাথে আপনার কথাবার্তা হতে পারে এবং আপনার বিদেশ ভ্রমণের একটা যোগ রয়েছে। বিদেশ ভ্রমণ বা বিদেশ যোগের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে কোনো দুর্ঘটনা বা বড় ধরনের বিপদের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে আসছি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা আইনি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, যারা কোনো কেস কামারি বা ঝুট ঝামেলা যাদের চলছে বা আইনি কোনো ঝামেলা চলছে, তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, না হলে কিন্তু সেখান থেকে বড় কিছু হতে পারে, বড় লস হতে পারে, কোনো ঝামেলায় বড় করে জড়িয়ে যেতে পারেন। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নতুন কিছু করবার একটা প্রচেষ্টা, নতুন কিন্তু ভাববার একটা প্রচেষ্টা, নতুন কিন্তু পরিকল্পনা একটা প্রচেষ্টা, প্রচেষ্টায় সফল হওয়ার একটা দিন তাই বলবো। এবং আরেকটা জায়গা রয়েছে, অনেক সময় সফল নাও হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেমন এমন এমন কাজে কিন্তু সফল হয়ে গিয়েছেন, কিন্তু সেখান থেকে আবার সফলের জায়গা থেকে কিন্তু বিফলও হয়ে যেতে পারে। তা সেই ক্ষেত্রে দুটো দিক আসতে পারে, সফলের দিকও রয়েছে যেমন, তেমন কিন্তু সফল না হওয়ার দিকও রয়েছে। তাই ক্ষেত্রে যেখানে মনে হচ্ছে যে কোনো রকম সংশয় হচ্ছে সেটা করবেন না। যেখানে যে হ্যাঁ সফল আমি হতে পারবো, যেখানে আমার সফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটার দিকে ঝাঁপিয়ে পড়ুন। যেখানে দুর্বল কাজ করছে, দুর্বলতা কাজ করছে, সেখান থেকে কিন্তু সরে থাকবেন। শেষ রাশি মীন রাশি।
মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণে কোনো দুর্ঘটনা, ঘুরতে যেয়ে কোনো দুর্ঘটনা, এরকম কোনো বিপদের সম্ভাবনা রয়েছে। তাই বলবো, যদি কালকে কারো ভ্রমণে যাওয়ার ইচ্ছা থাকে কালকের দিনটাকে মিস করে মানে একটুখানি বাদ দিয়ে যাবেন। যদিও যেয়ে থাকেন কিন্তু খুব সতর্কভাবে যাবেন, কোনো রকম বিপদ আপদ যাতে আপনার সামনে না আসতে পারেন সেইভাবে কিন্তু চলাফেরা করবেন। কোনো মানুষের সাথে তর্ক বিতর্ক বা কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া একটা সমস্যা রয়েছে এবং কোনো কারণে প্রচুর অর্থ ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। তাই যাই হোক, এই ছিল আজকের সম্ভাব্য রাশিফল। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং কোথা থেকে দেখছেন, কার কোন রাশি, সেটা কিন্তু একটু জানাবেন। তা নমস্কার, সকলে ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।